প্লিজ আপনি কথা শুনুন আমার পুলিশ আপনার বাড়ি পর্যন্ত পৌঁছান না শুনুন আমি একটা কথা বলছি কথা আপনি শুনুন অবশ্যই বুঝতে হবে না কিছু করবে না কেন আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলতে এসেছি অ্যাডমিনিস্ট্রেশন না থাকলে আমাদেরকে জানাতে হবে তো এটা সৌজন্য ন্যূনতম সৌজন্য আপনি আমার কথা শুনবেন কি শুনবেন জনপূর্ণতে পাবেন আস্তে আস্তে পাবেন যারা যোগ্য পাবেন সবাই পাবেন যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না কোনো সামাজিক চালু থাকা প্রকল্প এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। এই সরকার ভেঙে যাবে সমস্ত চক্রান্ত বন্ধ করুন সমস্ত হ্যারাসমেন্ট বন্ধ করুন ভালোভাবে সরকার চালান না হলে শুরুটাই শেষ। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যেভাবে মানুষকে কষ্ট দিচ্ছেন ঈশ্বর এই কষ্টকে বরদাস্ত করবে না। আপনার গলা আছে কোটি কোটি মানুষ ভারতবাসী সারা পশ্চিম বাংলার মানুষের গলা জোর অনেক বেশি আপনি বন্ধ করুন। যারা যোগ্য নয় তাদেরকে আপনি 3 বার করে টাকা দিচ্ছেন যাদের ছেলে মেয়েরা চাকরি করে যাদের স্ত্রী চাকরি করে চালনি দিয়ে টানছেন চালনি তাই তো ফুটা সরকারি চাকরি লোকগুলো আগে পেয়ে গেছে যারা যোগ্য না তাদের বাড়ি গাড়ি টাকা অনেক টাকা তারা পেয়েছে আর আমরা বুক চাপিয়ে চোখে জল ফেলছি হাই হাই করছি মরে যাবো। তা যোগ্য অযোগ্য তো সবকিছুতেই থাকে। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা আপনাকে রাস্তায় বেরোতে হবে না রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। ভালো ছেলে আলোচনা চলছে দেখা যাক না যোগদানটা ইম্পর্টেন্ট নয় আরাবুল তো বলেছে সংবাদ মাধ্যমে ডক্টর মমতা ব্যানার্জি তাকে 7 বার জেল খাটিয়েছে। নমস্কার কবির কথা বলছি একদম শুরুতেই আজকে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য দেখলেন অগ্নিমিত্রা পরের বক্তব্য শুনলেন দেখলেন আপনাদের মনে পড়ছে 2013 সালের 29শে নভেম্বর এই সময়টায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন 10 বছর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখার কথা বলেছিলেন বিরোধীদেরকে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সেটা আপনারা নিজেরা শুনলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করব আজকের মূল বিষয়ে যাওয়ার আগে যে সরকারি দলের পরিবর্তন হলো কিন্তু বেসিক চরিত্রের কোনো বা মনোভাবের ওরিয়েন্টেশনের কোনো পরিবর্তন হলো কি? এদিকে দেখুন মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়ায় অনেকেই ভেবেছিলেন তিনি জিতবেন তিনি 3য় স্থান অধিকার করেছেন। আজকে সিপিআইএমের পক্ষ থেকে কোত্রং হিন্দ মোটর পৌরসভা অভিযান ছিল নিকাশি ব্যবস্থা বেহাল ড্রেনেজ সিস্টেম নাগরিক পরিষেবা ইত্যাদি বিষয় নিয়ে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি তার নেতৃত্বেই এবং সিপিআইএমের সেখানকার স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে সেই কর্মসূচি পৌরসভা অভিযান হচ্ছে। আপনারা দৃশ্য দেখবেন খণ্ড খণ্ড দৃশ্য দেখবেন মীনাক্ষী মুখার্জির বক্তব্য শুনবেন তিনি 3য় স্থানে। আচ্ছা একটা কথা বলুন তো আরাবুল ইসলাম তিনি প্রাক্তন বিধায়ক ভাঙড়ের আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকে ভালো তৃণমূল বলছেন তিনি অচিরেই সম্ভবত ঋতব্রত শিবিরে যোগদান করবেন যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে কোনো অ্যাসুরেন্স দেননি যদিও আরাবুল ইসলাম কোথায় গেলেন না গেলেন তাতে আমার আপনার কিছু যায় আসে না আমার আপনার যাতে যায় আসে সেই একাধিক ইস্যু নিয়ে বামপন্থীরা দিনের পর দিন পথে নামছেন এবং খুব স্বাভাবিকভাবেই সেই দৃশ্য মেইন স্ট্রিম মিডিয়ায় নেই। তাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তার বক্তব্য অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তার বক্তব্য মাননীয়া অগ্নিমিত্রা পলের কি বক্তব্য অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তিনি দুধ ইত্যাদি বিষয় নিয়ে তো প্রতিবেদন করেছি অবশ্যই করব। ঘৃণ্য বিষয় অমানবিক বিষয় ঘৃণ্য সেটা হলো 80 বছর স্বাধীনতার পরেও আমার আপনার দেশে ফুটপাথে আপনারা যদি কোনো নতুন নির্মীয়মান উড়ালপুল দেখেন ফ্লাইওভার দেখবেন তার নিচে মানুষ বাসা বেঁধেছে। আমি একবার লিখেছিলাম যে গাছ পেলে পাখি এবং উড়ালপুল ফেলে মানুষ বাসা বাঁধে আমার আপনার দেশে আমার আপনার স্বদেশে।
যাই হোক, সে কথা আলাদা। দুধ ফেলে দেওয়া, আমি তার রাজনৈতিক ওরিয়েন্টেশন ইত্যাদি বিষয়ে, দুধ গরম করা নিয়ে, স্টোভ জ্বালা নিয়ে, ডেকচি দুধ শিশুদের জন্য, পথশিশুদের জন্য কেন হবে, সেখানে আজকে মহিলা সমিতির নেত্রী, AIDW এর নেত্রী কনিনিকা বস্কর প্রমুখ গিয়েছিলেন। এই বিষয়ে তো কথা বলবো, এই বিষয়ে তো কথা হতেই থাকবে। লজ্জা রাখার জায়গা কোথায়? আমার আপনার দেশের আগামী, তাদের জন্য কি ভবিষ্যৎ আমরা রেখে যাচ্ছি, সে বিষয় তো বটেই। কিন্তু মীনাক্ষী মুখার্জি আজকে আবার উত্তরপাড়ায় ঝড় তুললেন কার্যত। তার বক্তব্য শুনবেন। একজন বিধায়কের কাছে মানুষের আর কি চাওয়ার থাকতে পারে? তিনি কত বড় গাড়িতে চড়েন, তার গাড়ির কাঁচের রং কি, তার গাড়ির মাথার আলোর রং কি, এগুলো কি বিধায়কের কাছে মানুষের বিচার্য বিষয়? অনেক প্রবল প্রতাপান্বিত বিধায়ক 5 মাস আগেও যাদেরকে আমি মানুষকে ভগবান জ্ঞানে পুজো করতে দেখেছি, ভয় না ভক্তিতে জানি না, এখন তো বোঝা যায় ভয়, তারা আজকে ইতিহাসের আস্থা খুঁড়েও জায়গা পাচ্ছেন না। মানুষের কথা যারা বলেন, মানুষের মধ্যে থেকে যারা রাজনীতি করেন, তাদের অবস্থানটা কিন্তু মানুষের মধ্যে চিরস্থায়ী হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ফ্রন্টে এনে লড়ার কথা বলেছিলেন। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তারই স্নেহধন্য শুভেন্দু অধিকারী কী বলছেন সেটা আপনারা দেখবেন। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তৎকালীন যে অবস্থান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবং অগ্নিমিত্রা পরের, এখনকার সেই অবস্থান মিলছে কিনা সেটাও আপনারা বিচার করবেন। আমি শুধু আপনাদের সামনে তুলে ধরবো, কোনো মন গড়া কথা নয়। এবং উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে কোত্রং হিত মোটর পৌরসভা অভিযানে পুলিশের কি ভূমিকা ছিল, সেখানকার প্রাক্তন CPIM প্রার্থী রজত বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে পুলিশের কি ভূমিকা, তার সঙ্গে পুলিশের কি আচরণ, পুলিশ যেভাবে শাসক দলের দাসানুদাস হয়ে যায় কখনো কখনো, কোনো ক্ষেত্রে গিরগিটিরাও কিন্তু তাদের রং বদল দেখে লজ্জা পাবে। অ্যাকচুয়ালি কিন্তু পুলিশ বা প্রশাসনের আমার আপনার কাছে দায়বদ্ধ থাকার কথা, তাই নয় কি? মীনাক্ষী মুখার্জির বক্তব্য শুনুন। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পারলে জানাবেন আপনারা এই চ্যানেলে আর কি ধরনের প্রতিবেদন দেখতে চাইছেন। মানুষ আজকে 5,000 মানুষের সই নিয়ে আর এই পৌরসভাতে এসেছে। আমরা আমাদের কর্মীদেরকে দায়িত্ব জানাচ্ছি, এই মেধাকে থাকবেন। ওরা এই মেধাকে ভয় পায়, তাই ওরা আপনাদেরকে আমাদেরকে ভয় দেখাতে চায়, কারণ ওরা হচ্ছে সব থেকে বড় ভীতু। আর ওরা জানে জনগণ দাবি করলে জনগণ নিজের দাবি আদায় করে দিতে পারে। নির্দিষ্ট কয়েকটা দাবির ভিত্তিতে আমরা এখানে এসেছিলাম। সেই দাবির ভিত্তিতে পৌর প্রশাসন আজকে যারা সময় দিয়েও হতে পারেনি, থাকলো না, পুলিশ দায়িত্ব নিয়েছে। আমরা শুধু দেখতে চাই কাউন্সিলর থেকে প্রশাসক হলো আর প্রশাসক থেকে পুলিশ হলো, কতদিন পুলিশ এরা চালাতে চাইছে। পুলিশ দিয়ে সরকার চালানো যায় না, পুলিশ দিয়ে আইনকে এনফোর্স করা যায়। পুলিশ সরকার চালানোর লোক নয়, পুলিশ সরকারের আইন শৃঙ্খলা রক্ষা করার লোক। সেখানে মানুষ খেতে পাবে না, সেখানে মানুষ জল পাবে না, সেখানে রাস্তাঘাট নোংরা, সেখানে রাস্তাঘাট ভাঙা আছে, সেখানে পুলিশের ভূমিকা দেখতে পাওয়া যায় না। কেন? কারণ পুলিশের সেটা দেখার কাজই নয়, আর কাজ সেটা পুলিশের। তাই পুলিশের যেটা কাজ দেখান আমরা এটা আশা করবো, আমরা এটা প্রত্যাশা করবো। এই উত্তরপাড়া থানার পুলিশের আজকের যে তৎপরতা রইল, সেই তৎপরতা যেন আগামী দিনে অপরাধকে দূর করার জন্য সেই তৎপরতায় থাকে। তখন যাতে ওষুধকে আর কোনো বন্ধুকে টেবিলের তলায় লুকিয়ে না যায়, আর বিধায়কে আর নতুন করে যারা আসবে সরকার যাতে পিছন ঘুরতে না দেখা যায়। আর বাকি রইল পৌর প্রশাসক, বাকি রইল আমাদের এই পৌর পরিচালিত ব্যবস্থা, এটা গণতান্ত্রিক ব্যবস্থা। এই ব্যবস্থাকে চালাতেই হোক, এই ব্যবস্থাকে তুলে দিতে চাই বিজেপি পার্টি। এই ব্যবস্থাকে তুলে দেওয়ার জন্যে ওরা প্রতিটা মুহূর্তে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে। ওরা মানুষের কথা যখন শুনতে চায় না, তখন মানুষের কথাকে ভয় পায়।
এখানে আর কিছু দাবি ছিল না, পরিষ্কার দাবি ছিল সাফাই কর্মীদের পিএফ পেনশন বেতন আর কাজের একটা কাগজ দিতে হবে। কোনো অন্যায় দাবি ছিল? আর ইসলাম চোখ বসিয়ে দিতে, কার ইসলাম চোখ বসিয়ে দিতে কি দাবি করতে এসেছিলাম? অন্নপূর্ণা ভান্ডার আরে আপনার যা দেওয়ার আছে আপনি দিন। সরকারি প্রকল্প করেছিলেন, ভোটের আগে পাড়ায় পাড়ায় ঘুরে গেরুয়া রঙের ফর্ম বিলি করছিলেন আর ফিলাপ করে এমন করছিলেন যেন সেই দিনই অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা দিয়ে দেবেন। আর আজকে গোটা রাজ্যের মহিলারা রাস্তায় আছে ভাতার মুখে না ভাতার বিপক্ষে। সিপিআইএমের রাজ ঝান্ডা সেটা পরের প্রশ্ন, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা যে টাকা আপনারা দেবেন। অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার ক্রাইটেরিয়া কি? আমাদের পরিষ্কার প্রশ্ন, কি ক্রাইটেরিয়া? মানুষের একটা ক্রাইটেরিয়া হয় যে আপনি অন্নপূর্ণা ভান্ডার পেতে চান, আপনাকে সবার মতো মহিলা হতে হবে, আপনার বয়স হতে হবে এত, আপনার এত ইনকাম হতে হবে, তার যে কোনো ক্রাইটেরিয়া সেট করতে পারে, কিন্তু নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া হতে পারে। যে সমস্ত মহিলারা এখানে উপস্থিত হয়েছে, প্রেস আছে, পুলিশ আছে, এলাকার সাধারণ মানুষেরা আছে, ওকে হাতিয়ে বলুন তো অন্নপূর্ণা ভান্ডার কারা পেতে পারে, তার কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে? সরকার ঝুলিয়ে রেখেছে এ ও সে এই মাস সেই মাস দেবে বলেছিল তো তোমরা, কেউ তো বলেনি যে দিতে হবে। তৃণমূল সরকার কিন্তু বলেছিল নাকি যে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে? আরে সেদিনও ছিল যেটা ছেলে মেয়েগুলোকে চাকরি দাও, আজও ছিল যেটা ছেলে মেয়েগুলোকে চাকরি দাও, চাকরি দিতে পারছো না বলে হাতে নগদ টাকা বুঝে দিচ্ছ, কিন্তু ধারের সরকার বেশি দিন চলে না, ও টাকা দিয়ে সরকার পরিচালনা করা যাবে না যতদিন না পর্যন্ত কাজ পাওয়া যাবে। তাই উত্তরপাড়ার 24টা পৌরসভায় শুধুমাত্র স্ক্যাভেঞ্জারে পার্মানেন্টে চাকরি দেওয়ার জায়গা শয়ে শয়ে আছে। এই পৌরসভা দেবে চাকরি? দেবে? এই পৌরসভা চাকরি দেওয়ার জন্য আছে? এই পৌরসভার এলাকাতে, এই গোটা বিধানসভা এলাকাতে আমরা এখানে ভোটের সময় প্রচার করে সাধারণ মানুষ বলতো আমাদের নালীগুলো কি হবে, রাস্তাগুলো কি হবে। আমরা সেদিনকে একটা স্পষ্ট কথা বলেছিলাম যে নালী পরিষ্কার করার দায়িত্ব বিধায়কের নয়। কোনো পার্টির কোনো নেতা গামছা করে নালী পরিষ্কার করতে নামবে না। নালী পরিষ্কার করতে নামবে স্যানিটেশন ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা যারা সেখানে চাকরি পাবে। তাহলে নালী সাফাই কি করে হবে? যদি মিউনিসিপ্যালিটি নালী সাফাই চাকরি দেয় তবে গিয়ে নালী সাফাই হবে। আর পার্মানেন্ট চাকরি হলে পার্মানেন্ট বেতন হবে, পার্মানেন্ট বেতন হলে কেউ কাউকে বসিয়ে দিতে পারবে না। এই তো মহামারাটা বড় বড় পরিচালনা করবে নাকি প্রাইভেট পরিচালনা করবে? দাবি তো এটাই। টোটো চালকের ট্যান কোথায় হবে? টোটো চালকের টোটো চালানোর নিয়ম কি হবে? দাবি তো এটাই। রাস্তায় জল জমে গেলে কার কাছে যাবো? দাবি তো এটাই। একটা ইউটিলিটির সার্টিফিকেট পেতে গেলে কোথায় যেতে হবে? দাবি তো এইটাই। এই কোথায় সেখানে আমাদের রাস্তাগুলো আছে, আন্ডারপাসগুলো আছে, এই আন্ডারপাসে রেলের সঙ্গে এই পৌরসভা এই প্রকল্প কবে মিটিং করছে? কবে বলতে রেলের সাথে আন্ডারপাসগুলো কবে তৈরি হবে? এই মিউনিসিপ্যালিটি পৌর প্রশাসন কবে গিয়ে এই জিনিসটাকে ডিআরএর সাথে বসবে? যে উত্তরপাড়া, হিন্দনগর, কর্ণনগর রেল স্টেশনে কবে স্টেশনে বসবে? আন্দোলন কি হবে? দাবি করতে এসেছে, দাবি করতে এইটুকু এসেছে যে ভ্যান গাড়িগুলোতে যে ইলিগাল একটা ব্যাপারে ট্যাক্স বসিয়ে রেখেছে, সেই ট্যাক্সের ভবিষ্যৎ কি? সরকার পরিষ্কার কি করে হবে? ভবিষ্যৎ তো একটাই। এই গোটা পৌর পরিচালিত এলাকায় বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত জল পৌঁছাচ্ছে না। কি হবে তার কথা? যে পুকুরের পাড়গুলো ভেঙে যাচ্ছে, সেই পুকুরের পাড়গুলো কি হবে? বৃষ্টি হলে বাড়িগুলো সব ডুবে যাচ্ছে। সেই জলগুলোকে, হঠাৎ লকিংগুলোকে, লকিং সিস্টেমগুলোকে ঠিক করে সাজানোর কথা কি হবে? আর এই তো প্রশ্ন, এই তো দাবি, এর বাইরে তো কিছু নয়। তার মানে এই সব দাবির পরিপ্রেক্ষিতে সঠিক উত্তর, সঠিক পরিকল্পনা পৌরসভার কাছে নেই। তাই সিপিআইএমের দাবি শুনুন, জনগণের 5,000-এর সই স্বাক্ষরিত যে পেপার, এই পেপার মুখের পৌরসভা ভয় পাচ্ছে। আর এটা গোটা দিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত
দেখা গেছে সেটা মমতা হোক আর মোদী হোক, যখন এরা ভয় পায় তখন পুলিশের সামনে এসে বলেন লাঠিচার্জ করবো, কেস দেবো, ইল্লিগ্যাল এখানে অবরোধ করছে। আমরা পুলিশকে বলতে চাই তোমাদের 25 জনে পুলিশে লাঠিচার্জ করবে, আমাদের 500 জন লোক দাঁড়িয়ে লাঠি খাবে, কিন্তু তোমার লোক কাগজ অধিকারিয়ে দেওয়ার জন্য চার্জ করাতে বাধ্য থাকবে। লাঠির ভয় দেখাবেন না, মামলার ভয়, কেসের ভয় দেখাবেন না। আর সিপিআইএম পার্টির লোকজনদেরকে আপনাদের মিথ্যে মামলা পাওয়ার জন্য পথ অবরোধ করতে হয় না। বাড়িতে বসে থাকলেও আপনারা মিথ্যে মামলা ধরিয়ে দিয়েছেন। 15টা বছরে আপনারাই মমতার পিছন পিছন ঘুরতেন, আজকে বিজেপির পিছন পিছন ঘোরা শুরু করেছেন, কিন্তু ভুলে যাচ্ছেন 15টা বছর পর মানুষ যেমন মুখ ফুলিয়ে নিয়েছে, ঠিক সেরকম মানুষের মুক্তিটাতে 2 মিনিট সময় লাগবে না। কিন্তু পাবলিক থাকবে আর পাবলিক সার্ভেন্ট থাকবে, তাই পাবলিক সার্ভেন্টরা সার্ভেন্টের মতোই কাজ করবে, মানুষের সহকারী সিস্টেমের মতোই কাজ করবে, শুধু শুধু এসে গাজোয়ারি করবেন না। আমরাও জানি উত্তরপাড়ার মানুষ উত্তরপাড়াকে ভালোবাসে, উত্তরপাড়ার মানুষ উত্তরপাড়ার মানুষের জন্য কথা বলতে এসেছে, উত্তরপাড়ার সিপিআইএমের পার্টি উত্তরপাড়ার হকারদের জন্য কথা বলতে এসেছে। আর যদি পারেন এলাকায় এলাকায় গিয়ে শুনুন, উত্তরপাড়ার সাধারণ মানুষ লাল ঝান্ডা থাকে, উত্তরপাড়ার হকার, উত্তরপাড়ার জমা ঘর, উত্তরপাড়ার রাস্তা, উত্তরপাড়ার হকার উপদ্রব আর উত্তরপাড়ার চ্যালেঞ্জারদের নারী নর্দমা সবাই কর্মীদের তাদের বেতন বৃদ্ধি, তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য কথা বলছেন। তাই আজকে যে সমস্ত কর্মীরা এসেছেন আপনাদের কাছে আমাদের একটাই কথা, আগামী দিনে আবার এখানে তারিখ ঠিক হবে। 5টা বছর 2 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন 208টা এমএলএ নিয়ে ভোটে দিতে এসেছি। 2 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ব্যাপক ম্যান্ডেটে ভোটে দিতে এসেছি। 2 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন 5 বছরের ম্যান্ডেট নিয়ে বসে আছি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, ধর্মেন্দ্র প্রধান আপনাদেরই সরকারের একজন মন্ত্রী 5 বছর টিকতে দেয়নি, রাস্তার লড়াই পদত্যাগ করতে বাধ্য করেছে। তাই অহংকারে আমার ভাবতে থাকবেন না। বিধানসভার ভেতরে আপনারা 207, বিধানসভার বাইরে রাস্তায় আজও খেতে দেওয়া মানুষেরা তারা লাখ লাখ আছে, আর তারা চিরকাল ম্যান্ডেট নিয়েই রাস্তায় দাঁড়িয়ে থাকে। তাই আজ মুভি আল্লাহ সাহেব যারা যমুনাদের উপরে বেশি দিন ভরসা করবেন না। ভরসা যদি করতে হয় মেয়নতি আর গরিব মানুষের উপরে ভরসা করুন। কি বলতে চাইছে শুনুন, আজকে কথা জবাব দিন, তাদের কাজ করা। আমাদের পাঠিয়ে নেতৃত্বরা আছে, কর্মীরা আছে, ছেড়ে দেবে না। যে কথা বাবু নিয়ে এসছেন আজকে যার নিয়েছে আলোচনার টেবিলে এদেরকে পরিকল্পনা করে সেই এলাকার সমস্যা সম্পর্কে জানাতে হবে, কথা বলতে হবে, আর সেই অনুযায়ী কাজ করতে হবে। আপনারা রাজি আছেন? সরকার পরিচালনা করতে গেলে আমাদেরকে প্রতিদিন লেগে থাকতে হবে, যুক্ত থাকতে হবে, আর এদেরকে কাজ করাতে বাধ্য করতে হবে। সরকারটা বিজেপির নয়, সরকারটা পশ্চিমবঙ্গ মানুষের। আমরা টাকা দিই তবে সরকার চলে, সরকার যদি একটা কলমও কেনে তাও আমাদের রক্ত ধনের পয়সায়। তাই সেই সরকার যদি সরকার পরিচালনা করে এলাকার সাধারণ মানুষের দাবি দেওয়া নেই। এই সরকারকে পরিচালিত হতে হবে, এই মিউনিসিপ্যালিটিকে পরিচালিত হতে হবে। সেই মিউনিসিপ্যালিটিকে পরিচালনা করার জন্য দম ধরে কোমর সোজা করে আর পুলিশকে বার্তা দিয়ে দিতে হবে। লাঠির ভয়, মারের ভয় আর যেই করুক সিপিআইএম পার্টি লাল ঝান্ডা করে না। মার খেতে খেতে কাঁধ চওড়া হয়েছে, কেস খেতে খেতে বুকের বল বেড়েছে। ওরকম মার ওরকম কেস আমরা পায়ের নিচে রাখে যখন নাগরিকদের অধিকার আমাদের সামনে থাকে আর তার দাবি উঠিতে লড়াই। সেই লড়াইয়ে সবাইকে প্রস্তুত হওয়ার জন্য, সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। লাল